হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। সো আমি আজকে অনেক দিন বাদে প্রায় 1 মাস পরে তোমাদের সাথে ডেলি ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই বেশি আলাদা। আর ঘড়িতে এখন 7টা বাজছে। তো সকাল সকাল আজকে উঠে গেছি, ওই 6টার আগে আগেই উঠে গেছি, যদিও অন্যান্য দিন আরও সকালে উঠি। তো যাই হোক, উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ফ্রেশ হয়ে এখন দেখো বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি আর কি। ঘরের যে কোনো অংশ ভালো করে গোছানো থাকলেও এই যে বিছানা যদি এলোমেলো থাকে তাহলে পুরো ঘরটাই কেমন এলোমেলো থাকে। যদিও অন্যান্য দিন আমার এত সকাল সকাল বিছানা ক্লিন করা হয় না, কারণ 7টার আগে আগে আমি স্কুল চলে যাই, আর ও কিন্তু অত সকাল সকাল ওঠে না। সেই কারণে আর কি আমি স্কুল থেকে ফেরার পরেই কিন্তু আস্তে আস্তে আমার বেড ক্লিন করি। আর গত রাত্রিবেলায় দেখো এখানে ঝড় বৃষ্টি হয়েছে, তো অনেক আম পড়ে গেছে। তোমাদেরও কার কার এই অবস্থা তোমরা জানিও কমেন্টে। আজকে দেখো চায়ের সাথে অনেক কিছু নিয়ে বসে গেছি। আর দেখো সত্যি কথা বলতে অন্যান্য দিন কি হয়, চা খাওয়ার মতোই সময় হয়ে ওঠে না। তারপরেই দেখো কিচেনে চলে এসে আমি এখন বানাচ্ছি ব্রেড অমলেট। আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি। আমরা বাড়িতে এখন 4জন মেম্বার, সো সবারই জন্যই বানিয়েছি। এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করব, আর তারপরে লাঞ্চের যা কিছু মেনু সেগুলো রান্না হবে। তোমাদের সাথে 1 মাস কোনো ভিডিও আমি শেয়ার করিনি, তার কারণ আমার শ্বশুর বাড়িতে আমার বড় জেঠু শ্বশুর তিনি গত হয়েছেন 1 মাস হলো। তো তোমাদের সবারই কাছে একটাই প্রার্থনা যে ওনার আত্মার শান্তির কামনা তোমরা সবাই করো। তো যাই হোক, এর মধ্যে দেখো ব্রেকফাস্ট সবাইকে দিয়ে দেওয়ার পরে লাস্টে আমি নিয়ে বসে গেছি। মাঝখানে একটা কিউট পার্সেল চলে এসেছে, তো সেটাই আর কি দেখছিলাম। এটা দেখো বিভিন্ন রকম সিম্বল রয়েছে, যেটা তোমরা লাইট, ফ্যান, যা কিছু আরও আদার্স যে অপশানগুলো আছে সেখানে তোমরা লাগিয়ে নিতে পারবে আর ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবে। তো ওইগুলো লাগিয়ে তোমাদের সাথে আমি অন্য টাইমে শেয়ার করব। এখন আমি আপাতত কিচেনে চলে এসেছি, আর আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। তো সেটারই আর কি যা কিছু জোগাড় সমস্ত কিছু করে নিয়ে রান্না করতে লেগে গেছি। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এখন রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে আদা লঙ্কা জিরের যে পেস্ট, এই যে, তো সেটাই কিন্তু পরিমাপ মতো দিয়ে দেব। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অ্যাকচুয়ালি না, আমি বিয়ের আগে এই রকম কিছুই পারতাম না, মানে রান্নাটা তো অনেক দূরের ব্যাপার, তো পারতাম না বলা হয়তো ভুল হবে। অ্যাকচুয়ালি আমি কোনো দিন করিনি। আসলে ও বাড়িতে আমার মাই সমস্ত কিছু করতো, আর মায়ের সাথে সাথে আমার বাবা কিন্তু প্রচুর হেল্প করে, এখনও করে। তো যেটা আমি ছোট থেকেই দেখেছি এবং এখনও দেখছি। তবে বিয়ের পরে এখন আমি কি বলবো, এই জাস্ট এই কদিনেই কিন্তু অনেক কিছু শিখে গেছি, যেটা আমি কনফিডেন্টলি নিজেকে বলতে পারি এবং সবাইকেই বলতে পারি। তো মনে মনে আমি অনেক বেশি সাকসেস। তবে এই কথাটা বলতে আমি সত্যিই লজ্জিত যে আমি আগে কিছুই পারতাম না। সত্যি কথা বলতে আমি বিয়ের আগে আমার বাড়ির কাজ কিন্তু সমস্ত কিছু আমার মা নিজের হাতে করতো, মানে টুকটাক আর কি, যেগুলো আমাকে মা বলতো সেগুলোই করতাম। কথা বলতে বলতে দেখো পায়েস নিয়ে চলে এসেছি, যেটা গতকাল রাত্রিবেলায় শাশুড়ি মা আমার জন্য বানিয়ে দিয়েছে। তারপর এই যে আমার চিরুনিগুলো সব ক্লিন করে নিলাম, মানে অনেক দিন হয়ে গেল ক্লিন করা হয় না, সো সেটাই করে নিলাম। আর তারপরে এই যে দেখো আমার স্পাইডার প্ল্যান্ট আর সাথে অ্যালোভেরা। তো আমার কাছে আপাতত এই দুটোই আছে ইনডোর প্ল্যান্ট হিসেবে। তো ইদানিং আমার কি বলবো, ইনডোর প্ল্যান্টের ওপরে এত বেশি আমি কি বলবো আকৃষ্ট হয়ে গেছি যে শুধু মনে হচ্ছে আমার বাড়িটা একদম ইনডোর প্ল্যান্টে ভরিয়ে দিই। তো সেই কারণে আর কি আমি বেশ কয়েক জায়গায় খোঁজও নিয়েছি, বাট সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। তো তোমাদের কার কার বাড়িতে কি কি ইনডোর প্ল্যান্ট আছে আর তোমরা কিভাবে যত্ন নাও অবশ্যই জানিও। তো দেখো কথা বলতে বলতে স্নান করে চলে এসেছি, আর এদিকে পুজোয় বসে গেছি। তো পুজো করতে করতে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি কিন্তু আমার বাবার বাড়িতেও যেরকম খুব ভালোভাবে দিন কাটাতাম, মানে নিজের পছন্দের মতো করে, তো এখানেও কিন্তু আমি আমার মতো করেই দিন কাটাই। মানে আমাকে কেউ প্রেশার করে না যে এইটা করতে হবে বা ওইটা করতে হবে। আমার যতটুকু মনে হয় তো সেইভাবেই আমি আমার মতো করে চেষ্টা করি, আর তাতে করে অনেক সুবিধাও হয়েছে। সত্যি কথা বলতে এই বেশ কয়েকদিনে আমি নিজের মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, মানে অনেক নতুন নতুন কাজ শিখে গেছি, আর ভবিষ্যতে আমি চাই যে আরও অনেক কাজ আমি শিখব। আর এই যে দেখো আমাদের বাগানে অনেক ফুল গাছ আছে, তো সেই সমস্ত ফুল দিয়েই প্রত্যেক দিন আমি আমার ঠাকুরকে পুজো করি।
তো তোমরাও হয়তো অনেকেই ভালোবাসো বাগানের ফুল দেখতে। তো যদি কোনো দিন সম্ভব হয় আমি অবশ্যই আমার বাগানের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও, তাহলে আমি অনেক খুশি হব। আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরকে ভোগ দিয়ে একটুখানি সময় আমি রেখে দিই, তারপরেই আর কি ভোগ তুলতে যাই। তো তারই মাঝখানে দেখো টিভিটা অন করে একটা সিরিয়াল দেখছিলাম, তার মধ্যেই কিন্তু স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়েছি, তো সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো যাই হোক, এখন হচ্ছে কি যে লাঞ্চ করতে যাব আর কি। তো একটুখানি টিভি দেখার পরেই যাব ভাবছি, কারণ এখন অতটাও বেশি খিদে পাইনি। যাওয়ার আগেই রুমটাকে একটু ঠিকঠাক করে রেখে দিলাম, কারণ মাঝে মধ্যে একটু পরিপাটি করে থাকতে বেশ ভালোই লাগে। লাঞ্চের টাইম হয়ে গেছে, সো লাঞ্চে দেখো লাঞ্চ করার পরেই কিন্তু আমার ডান্স ক্লাস থাকে। তো বেশ কয়েকটা পুচকুকে নিয়ে আমি শুরু করেছি আমার ডান্স ক্লাস। তো বেশ কয়েকজন আসে, যদিও আজকে সবাই আসেনি, তো ওদেরকে নতুন একটা ডান্স শেখাচ্ছি। তো ওদেরকে এইমাত্র জাস্ট নাচটা তুলিয়ে দিয়েছি, আর ওরা দেখো কত সুন্দর করছে। আসলে বাচ্চারা যাই করে তাই যেন সুন্দর, তাই না? তো দেখো পুচকুগুলো ভীষণ আনন্দ করে আমার কাছে এসে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই।